السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাইরা, আজ পৃথিবীর মানুষ শিরক ও বিদআতের অথই সাগরে হাবুডুবু খাচ্ছে। এখানে নেই কোনো শিরকের তোয়াক্কা, নেই কোনো আল্লাহর ভয়। নির্দ্বিধায় মানুষ আল্লাহকে ছেড়ে পীর ফকির কবর মাজার নিয়ে ব্যস্ত। তারা জানে না শিরক এর কঠিন ভয়াবহতা ও শাস্তির কথা। তাই আজ আমাদের তাওহীদ ও শিরক সম্পর্কে জানা একান্ত জরুরি। সেই জন্য হাইল ইসলামিক সেন্টার আজ আপনাদের জন্য এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। সম্মানিত দ্বীনী ভাইরা, আপনারা এখানে বহু দূর দূরান্তর হতে এসেছেন। বিশেষ করে সৌদি আরবে সহিহ দ্বীন শিক্ষার সুব্যবস্থা রয়েছে। এজন্য শুধু আপনাদেরকে একটু সময় দিতে হবে। দ্বীনী ভাইরা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মূল আলোচনায় ফিরে যাব। তার আগে আমাদের ইসলামিক সেন্টারের ম্যানেজার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা রেখেছেন। তা হচ্ছে আপনাদেরকে আজ এই সুন্দর পরিবেশে শেখ আব্দুল হামিদ ফাইজির কাছ থেকে তাওহীদ ও শিরক সম্পর্কে আলোচনা শোনার এবং তদ অনুযায়ী আমল করার আহ্বান জানিয়েছেন। কারণ তাওহীদ হচ্ছে ইসলামের মূল মন্ত্র, যার দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন এবং যার দাওয়াত সাহাবায়ে কেরাম, আইম্মায়ে দ্বীন ও সালফে সালেহিনগণ দিয়েছেন। অতএব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শেখ আব্দুল হামিদ ফাইজি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ وما خلقت الجن والإنس إلا ليعبدون. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালিক ও মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা ও বিধাতা, যিনি আমাদের একমাত্র উপাস্য। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ববরেণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওহীদের পথ দেখিয়ে গেছেন, শান্তির পথ বাতলে গেছেন। এই জগতে লাভবান হয়ে পরজগতে চিরস্থায়ীর কথা জানিয়ে গেছেন। আপনাদের সামনে দুটো কথা বলার আগে আপনাদেরকে এই কথা বলে রাখি যে সমস্ত ভাইরা সৌদি আরবে চাকরি করার জন্য, রুজি রুটি কামানোর জন্য তারা জাপানে যাওয়ার চান্স পাননি, আমেরিকা যাওয়ার চান্স পাননি, কোরিয়া বা মালয়েশিয়া যাওয়ার চান্স পাননি, পেয়েছেন সৌদি আরব আসার চান্স। বেতন 300 রিয়াল, 350 রিয়াল, 500 রিয়াল যাই হোক না কেন, তার মতো ভাগ্যবান আমি মনে করি আর কেউ নেই। কেন? এই জন্য যে এই দেশে এলে আপনার
আপনার দুনিয়ার দিকটা যা হবে হোক, দিনের দিকটা এত সুন্দর হয়, এত সুন্দর হয় যে আপনি তার উপরে নির্ভর করতে পারেন। সব কামনার ব্যবস্থা, ইত্যাদি নিয়ে সব কামনার ব্যবস্থা এখানে যেমন আছে অন্য কোথাও নেই। অন্য জায়গায় গেলে আপনার চরিত্র গঠন, কিন্তু এখানে এসে আপনার চরিত্র গঠন হয়। তার জন্য আল্লাহ দরবারে লাখো শুকরিয়া দেওয়ার দরকার। আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে শিক্ষা দরকার সেটা হলো তাওহীদের শিক্ষা। কেন কেন সেই গুরুত্ব নিয়ে আজকের আলোচনা। তাওহীদ হলো মানুষের জীবনের মূল। একটু আগেই হুজুরদের মুখ থেকে শুনছিলেন, তাওহীদের কারণে সারা বিশ্ব রচিত হয়েছে। মহান আল্লাহ এই সৃষ্টি করলেন কেন? তাওহীদের জন্য। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, সারা বিশ্বকে সৃষ্টি করেছেন কার জন্য? এই বিশ্বের সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। কার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে? কিসের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে? মানুষকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। আর তা হলো তাওহীদ। প্রত্যেক ইবাদত কবুল হওয়ার একটা মাত্র ভিত্তি আছে, একটা মাত্র ভিত্তি। সেই ভিত্তি না থাকলে কোনো ইবাদত কবুল হবে না। সেই ভিত্তির নাম কি? তাওহীদ। প্রত্যেক ইবাদত, প্রত্যেক আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে। প্রথম হলো ইখলাস, আর দ্বিতীয় হলো তরিকায়ে মুহাম্মাদি। ইখলাস না থাকলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আর তরিকায়ে মুহাম্মাদি না থাকলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাওহীদ হলো প্রত্যেক ইবাদতের মূল, বরং আমাদের জীবনের মূল। এই জন্যই আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, কিতাব অবতীর্ণ করে, সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন, সমস্ত রাসূলকে পাঠিয়েছেন এই তাওহীদের জন্যই। তাওহীদ যদি কেউ জীবনে বাস্তবায়িত করতে পারে তাহলে সে নিরাপত্তা লাভ করে এই জগতে এবং পরজগতে। মহান আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমান আনার পর তাদের সেই ঈমানকে কোনো প্রকারের জুলুম দ্বারা কলুষিত করেনি, কোনো প্রকারের জুলুম দ্বারা কলুষিত করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এই জগতে এবং পরজগতে। জুলুম দ্বারা কলুষিত করেনি মানে সব থেকে বড় জুলুম কি বলতো? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সব থেকে বড় জুলুম। জুলুম জন্য রয়েছে নিরাপত্তা। যেটা একদম তাওহীদ আর শিরক দুটো কিন্তু বিপরীত জিনিস। আলো আর অন্ধকার যেমন একসঙ্গে থাকতে পারে না, তাওহীদ আর শিরক একসঙ্গে থাকতে পারে না। যেখানে পানি থাকবে সেখানে আগুন, আর আগুনের উপরে পানি থাকতে পারে না। এইরকম সম্পর্ক হলো তাওহীদ এবং শিরক। যে তাওহীদের সাথে শিরক আসবে, শিরক এসে গেলে তাওহীদ বাতিল হয়ে যাবে। আর যেখানে তাওহীদ থাকবে সেখানে শিরক থাকতে পারে না। মোট কথা, যদি আপনি তাওহীদকে নিয়ে জীবনে বাস্তবায়িত করতে পারেন তাহলে আপনার নিরাপত্তা লাভ হবে এই জগতে এবং পরজগতে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গাধার পিঠে সওয়ার ছিলাম। আমাকে দেখে আল্লাহর নবী বললেন, মুআয তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক এবং বান্দার উপরে আল্লাহর হক কি? তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ প্রতিষ্ঠা করলে, তাওহীদ বাস্তবায়ন করলে আপনার লাভ কি হবে সেটা জানাবার উদ্দেশ্যে তিনি বললেন, মুআয তুমি কি জানো এই হক কি? মুআয বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলই জানেন। বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু। আল্লাহ হক হলো বান্দার উপরে
যে বান্দা কেবল আল্লাহর ইবাদত করবে এবং তার ইবাদতে কাউকে শরীক করবে না। আর ওয়াহাকুল ইবাদা আল্লাহ আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি, যদি বান্দা আল্লাহর ইবাদত করে তাওহীদ প্রতিষ্ঠা করে তাহলে বান্দার অধিকার হয় যে আল্লাহ তাআলা তাকে আযাব দেবেন না, বরং কোথায় দেবেন? বেহেশতে দেবেন। আর তার মানে তার নিরাপত্তা লাভ হবে, আখিরাতে গিয়ে সে নিরাপত্তা পাবে, জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা পাবে। জেনে রাখবেন যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। যে ব্যক্তি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ কি? কালেমা তাওহীদ। কালেমা তাওহীদ, তাওহীদ মানে হলো এক মানা, এক জানা, আল্লাহর ইবাদতে আল্লাহকে এক জানা, আল্লাহর সৃষ্টিতে আল্লাহকে এক জানা, আল্লাহর রুজির দানে আল্লাহকে এক জানা। আল্লাহর যত রকমের কর্ম আছে সমস্ত কর্মে আল্লাহকে এক জানা নাম হচ্ছে কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি অন্তর থেকে বলবে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জাহান্নামকে কি করে দেবেন? হারাম করে দেবেন, জাহান্নাম হারাম হয়ে যাবে তার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে প্রবেশ করবে। অন্য এক হাদিসে আছে যে ব্যক্তি সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য চাচা আমাদের কাছে চেয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা একটা কলমা, এই কলমা আপনি বলেন এই জন্য আপনি কিয়ামতের দিনে আল্লাহ দরবারে হুজুর করব, আল্লাহর কাছে হুজুর করব। কিন্তু চাচা কলমা পড়েন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি না হতাম তাহলে আমার চাচা জাহান্নামে নির্বাসনে থাকতো, কিন্তু আমার জন্য চাচা আযাবকে হালকা করা হবে। জানেন চাচা আযাব কি? কিন্তু না, খুব হালকা আযাব। আগুনের এক জোড়া জুতো পরিয়ে দেওয়া হবে। হালকা আযাব। জাহান্নামের সবথেকে ছোট আযাব কি? আগুনের এক জোড়া জুতো। আর তার পাওয়ার কত? বলছে যে তার পাওয়ারে মাথার মগজ পর্যন্ত টকবক করে উঠবে। এগুলো জাহান্নামের হালকা আযাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা এই কর্মটা আপনি করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি এর জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাছে হুজুর করব, আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু যাই হোক পারলেন না, কল্পনা করতে পারলেন না। মোট কথা হলো কি, যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ করবে, যে ব্যক্তি সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নূহ আলাইহিস সালামের কথা আলোচনা প্রসঙ্গে বললেন যে আমি তোমাদেরকে দুটি কথা আদেশ দিচ্ছি, তোমাদেরকে আদেশ দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন না, যদি ফাইনা সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিমা লা উদিআত ফি কিফা ওয়া উদিআত লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা কিফাতুল উখরা কানাত আরজাহ মিনহুমা। যদি সমস্ত এই সাত আসমান জমিনকে দাড়ি পাল্লার একদিকে রাখা হয় আর একদিকে লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তাহলে তার পাল্লা ভারী হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই আসমান ও জমিন হালকার মতো হয়, বালার মতো হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে তার উপরে চাপিয়ে দেওয়া হয়, তো আসমান জমিনকে চুরমাচুর করে ফেলবে। লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় পাওয়ার। তারপর আরেক ঘটনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত পাপ করেছে যে পাপের সমস্ত রেজিস্টার সামনে নামিয়ে দেওয়া হয়। যত রেজিস্টার, লম্বা লম্বা রেজিস্টার, যদিকে তাকায় চোখের দৃষ্টি অনুযায়ী লম্বা লম্বা রেজিস্টার, এত পাপ করে ফেলেছে। 99টা রেজিস্টার, সমস্ত পাপে ভর্তি। তারপরে আল্লাহ তাআলার সামনে যখন আনা হবে তখন অস্বীকার করতে পারো? জিনা করতে পারি। আমার লেখক ফেরেশতা কি তোমার প্রতি কোনো অন্যায় করেছে? জিনা তাও তো করেনি। তাহলে তোমার কোনো ওজর আপত্তি আছে এই ব্যাপারে? বান্দা বলবে লা ইয়া রাব, আমার কোনো ওজর আপত্তি নেই। তাহলে বান্দা তখন ভাববে যে আমার ধ্বংস এবার শেষ, এবার আমার ধ্বংস আসবে।
কারণ আমার তো কোনো নেকি নেই, আমার এতগুলো পাপ, এই পাপ আমি বাদ কি করে? কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমার চিন্তা নেই বান্দা, তোমার কাছে আমাদের কাছে তোমার একটা নেকি আছে। আজকের দিনে তোমার প্রতি কোনো অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। তারপরে ফেরেশতাদেরকে বলা হবে একটা বেতাকা কার্ড বের করতে বলা হবে, সেই কার্ডটা নিয়েছে বলা হবে গাড়ির পাল্লার একদিকে চাপাও আর তার 99টা রেজিস্টার আর একদিকে। বান্দা বলবে এই 99টা বড় বড় রেজিস্টার দাঁড়িয়ে এক পাল্লায় দিয়ে এই কার্ডটা কি হতে পারে, কতটুকু ভারী হবে? আপনারা জানেন কিয়ামতের দিনে আমল ওজন করা হবে, গাড়ির পাল্লা রাখা হবে, কারণ আমল ওজন করা হবে, কোন কোন ব্যক্তিকে ওজন করা হবে। আর অনেক সময়ে আমল নামা ওজন করা হবে। এখানে এই বান্দার আমল নামা ওজন করা হচ্ছে, আর তার 99টা রেজিস্টার 99টা আমল নামার বিনিময়ে বা পরিবর্তে বা অপোজিটে একটা কার্ড রাখা হচ্ছে। সেই কার্ডটা দেখে বান্দা আসলে বলবে এত বড় রেজিস্টার, তার ওজনের সাথে এই কার্ডের কি তুলনা? কিন্তু যখন রাখা হবে তখন দেখা যাবে কার্ডের ওজন বেশি ভারী হয়ে গেছে, রেজিস্টার হালকা হয়ে যাবে। বান্দা অবাক হয়ে দেখবে সেই কার্ডের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার ভিতরে থাকে, তার মানে তাওহীদ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি মুক্তির আশা করতে পারেন। আর যদি তাওহীদ না থাকে তাহলে মুক্তির আশা করা এত পাপ সত্ত্বেও, যেহেতু এই সমস্ত পাপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না, আপনাকে পড়ে বলছি। যাই হোক, এই যে সামান্য একটা কাজ, যে কাজে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, তার ফলে সেই ব্যক্তি বেহেশতে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল, যে কিয়ামতের দিনে যে আপনি সুপারিশ করবেন, আপনার সুপারিশ পাওয়ার অধিক যোগ্য কে? কিয়ামতের দিনে যে আপনি সুপারিশ করবেন তার অধিক যোগ্য কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, যে ব্যক্তি তার হৃদয়ে অন্তরের অন্তঃস্থল থেকে বিশুদ্ধ চিত্তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিনে আমার সুপারিশের অধিক হকদার, অধিক যোগ্য। কিয়ামত যদি আল্লাহর নবী সুপারিশ করেন, তাহলে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদকে নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। অন্য এক হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, তুমি যদি পৃথিবী পরিমাণ করে আসো, পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আমার সামনে হাজির হও আর আমার সঙ্গে শিরক না করো, তার মানে তাওহীদ যদি তোমার ভিতরে থাকে, তাহলে আমি পৃথিবীর পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। তার মানে পৃথিবীর পরিমাণ সমস্ত পাপকে ধ্বংস করে দেবো এবং মাফ করে দেবো, আর শুধুমাত্র তাওহীদের বদৌলতে তোমাকে বান্দা যদি পাপ করে, তার ভিতরে তাওহীদ থাকে আর কাবিরা গুনাহ করে থাকে, তাহলে সে দোজখে যাবে না? যাবে না? মনে কোনটা বিচার করেছে, চুরি করেছে, সুদ খেয়েছে, মিথ্যা বলেছে, এর কারণে সে দোজখে যাবে না বেহেশতে যাবে? তার তাওহীদ আছে। এই লোকটার ব্যাপারে আমরা দোজখে যাবে এটা গ্যারান্টি দিতে পারি না। কোন কোন ভাই আছে, হুজুর আমার কাবিলে আমাকে জুলুম করে, অন্যায় করে, হুজুর মাসের মাস বেতন দেয় না, তারপরে খেতে দেয় না, আর কাজ করলে মারে, হুজুর সে কাবে। আলাদা কি বলে? কাবে বলা যাবে তাকে? কাবে বলা যাবে লোককে? যে লোক তার আমের উপর অত্যাচার করে থাকে কাবে বলা যাবে? কিন্তু অনেক ভাই আছেন যারা অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের কাফিরকে, নিজের মালিককে কাফের পর্যন্ত বলে দেয়। আর কাফের পর্যন্ত বললে কার ক্ষতি হয়? নিজের ক্ষতি হয়। কারণ যে কোনো মুসলিমকে কাফের বলে অথচ সে কাফের নয়, সে নিজে কাফের। সুতরাং খবরদার, কোন মুসলিমকে, যে মুসলিমের ভিতরে তাওহীদ আছে, তার পাপ থাকতে পারে, কাবিরা গুনাহ থাকতে পারে, কিন্তু তার জন্য আপনি তাকে কাফের বলতে পারেন না। জেনে রাখতে হবে, যে ব্যক্তির ভিতরে তাওহীদ আছে, কাবিরা গুনাহ আছে, কিয়ামতের দিনে যদি বিনা তওবায় মারা যায়, তাহলে আল্লাহর ইচ্ছাধীন থাকবে। আল্লাহ ইচ্ছা করলে সেই কাবিরা গুনাহকে মাফ করে দিয়ে তাকে বেহেশতে দেবেন, আর ইচ্ছা না করলে সেই কাবিরা গুনাহ অনুযায়ী তাকে জাহান্নামে শাস্তি ভুগিয়ে তাওহীদের বদৌলতে একদিন না একদিন সে বেহেশতে যাবে।
বেহেশতে যাবে, কারণ তার তৌহিদ আছে। কিন্তু পাপ করেছে, পাপ আল্লাহ তাআলা মাফ করেনি, তার জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যতটুকু পরিমাণে কাবিরা গুনাহ করেছে ততটুকু পরিমাণে শাস্তি ভোগার পর আল্লাহ তাআলা শেষ করে তাকে বলে দেবেন তৌহিদের ফজিলত। তৌহিদ যদি জীবনে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনার এত লাভ আছে। তৌহিদ যদি প্রতিষ্ঠা করেন তাহলে আপনি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহ তাআলার কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ে থাকি। আল্লাহর কাছে প্রত্যেক দিন ওয়াদা করি, আল্লাহ গো কেবল তোমার ইবাদত করি এবং তোমার এই কাছে সাহায্য চাই। কিন্তু আপনি তৌহিদ বুঝেন না, কিছুই বুঝেন না। সেদিনে সৌদি আরব আসার দরকার হলো, আপনার ভিসার দরকার হলো, এখানে ওখানে গেলেন পেলেন না কোথাও। শেষকালে বাবা তো বলে নজরমানের বাবা গো, যদি তুমি সৌদি আরবে একটা ভিসা পায়, সৌদি আরব থেকে ফিরে এসে আমি তোমার দরবারে একটা খাতি জমা করবো। কি এরকম হয় না? অথচ নামাজ পড়েন মাশাআল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বিয়ে শাদী হয়েছে, বিয়ে শাদী হওয়ার পর সন্তান হয় না, সন্তান হয় না, নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, কত দোয়া করেন, আল্লাহ কবুল করেন। শেষকালে আপনি বুঝলেন যে দোয়া করে বাবা হয় না, কোথাও গিয়ে বাবার দরবারে চলো, বাবার দরবারে গিয়ে নজর তেমনি মানলেন, আপনার সন্তান হয়ে গেল। হুজুর হলো তো হলো, কিন্তু কিভাবে হলো? আপনার ইমানটা উঠে গেল, কিভাবে? সন্তান দাতাকে আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলাকে আপনি মানতে পারলেন না, ভাবলেন আপনি দরবারে গেলেন, খাদার মাজারে বাবার মাজারে গেলেন, তার জন্য সন্তান হলো। অথচ আপনি প্রত্যেক রাকাতে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই যে বাবা আপনি বারবার করছেন, আপনি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। আরে আপনি যেটা বলছেন সেটা বলছেন না, যেটা আপনি বলছেন সেটা বলছেন না, যে আপনি আল্লাহর ইবাদত, তোমার ইবাদত করি এবং কেবল তোমার কাছে সাহায্য চাই। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আল্লাহর কাছে কেবল সাহায্য আছে, বিভিন্ন দরবারে গিয়ে সাহায্য চাইছেন। বান্দা, এটা তোমার ধৃষ্টামি, ধৃষ্টতা, তোমার খালিকের প্রতি, মালিকের প্রতি ভরসা নেই। তুমি বিশ্বাস করতে পারলে যে সবকিছু আল্লাহ দেয়। চাইতে চাইতে বিরক্ত হয়ে আল্লাহ দরবার ছেড়ে দিয়ে চলে গেলে কার দরবারে? বান্দার দরবারে। একটা কথা বলি ভাইজান, আল্লাহর কাছে যখন চাইতে হয় তখন প্রথমে চাইতে হয়, শেষে চাইতে হয়? প্রথমেও চাইতে হয়, শেষেও চাইতে হয়। আপনার হঠাৎ করে বাংলাদেশ থেকে খবর এলো আপনার ছেলে কিংবা আপনার স্ত্রীর খুব অসুখ, আপনাকে আগামীকাল জরুরি যেতে হবে বাংলাদেশে। টিকিট পাচ্ছেন না, ভিসা করার বাংলা টিকিট পাচ্ছেন না, সামান্য কিসের টিকিট, প্লেনের টিকিট, রিজার্ভেশন। কোথায় যাবো? হুজুর অমকের কাছে যাও। এয়ারলাইন্সে যাওয়া গেল, নেই। বলে রিয়াদ হেড অফিসে যাও। রিয়াদ হেড অফিসে গেলেন, সেখানেও বললেন না, কোনো রিজার্ভেশন খালি নেই। বলে এক কাজ করো, মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করো, এমবিসিতে যাও, স্পেশাল কোটা থাকে, সেখান থেকে তোমার টিকিট ব্যবস্থা করে দেওয়া হবে, কালকে তুমি বাংলাদেশ পৌঁছে যাওয়া হবে। বহু কিছু করলেন, বহু কিছু করলেন, কিন্তু টিকিট পেলেন না। শেষকালে রাত্রে ফিরে এসে গভীর রাত্রে নামাজের পাটি বিছিয়ে তাহাজ্জুদের নামাজে বসেন। আল্লাহ গো, সব দরজা বন্ধ, কিন্তু তোমার দরজা খোলা আছে। আল্লাহ গো, তুমি যদি না চাও তো কিছুই হতে পারে না, তুমি আমার একটা টিকিটের ব্যবস্থা করে দাও। আচ্ছা, শেষকালে আমার বসে পারলে না। এই জন্যই দেখবেন আমাদের সুন্নাতে প্রত্যেক জিনিসের যে তাওজীহ আছে, তার মানে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করলে কি বলবে? কি বলবে? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি যে কাজে যাচ্ছি সেই কাজের সর্বনির্ভর, সব থেকে বেশি নির্ভরশীল আমি কার উপরে? আল্লাহর উপরে। যে কাজে আপনি যান, প্রথমে কার নাম নেওয়া হলো? আল্লাহর নাম। যদি নিতেন প্রথমে আপনি আল্লাহকে ডাকলেন, শেষেও আপনি আল্লাহকে ডাকলেন, তৌহিদ আপনার ঠিক থাকলো, আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবেন। কিন্তু সবার দরজায় লাঠি খেয়ে, ঝাঁটা খেয়ে, যখন কোন সৃষ্টি আপনার সাহায্য সহযোগিতা করতে পারলো না, শেষকালে আল্লাহ হাত তুলবে, আল্লাহ গো, সব দরজা বন্ধ, এখন তোমার দরজা খোলা, তুমি আমার ব্যবস্থা করে দাও।
আল্লাহ ব্যবস্থা করবেন না করবেন না? কি দরকার? যারা চাকরি করে থাকে দেখবেন সার্টিফিকেট এই সেই নকল সবল বানিয়ে তৈরি করে ব্যাকি নরম ঘুষ এই সেই করে শেষকালে চাকরি পায় না। শেষকালে আল্লাহ তুমি যদি একটা চাকরি ব্যবস্থা না করে দাও, কেন শুরু থেকে কেন দরখাস্ত নেই? দরখাস্ত দিতে হলে প্রথম দরখাস্ত দরকার আছে, সেখানে দরখাস্ত মঞ্জুর হলে তোমার পাবলিকের যে কোনো অফিসে দরখাস্ত মঞ্জুর হবে। আর যদি সেখানে দরখাস্ত মঞ্জুর না হয়, কোন সৃষ্টি হয়ে দরজা চিন্তা ভুল করে তৌহিদ চিনতে পারে না, আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে না, আল্লাহ আসল রূপ তার কাছে ধরা পারে না, আল্লাহর কাছে চাইতে হয় সেটা বুঝতে পারে না। শেষকালে যখন ঠকে তখন শিখে হুজুর ওকে লিখেছে আর ঠকেছে, ঠকে শিখতে হবে না, তৌহিদটা শিখতে হবে। তৌহিদ শিক্ষার প্রয়োজন আছে। তৌহিদ যদি আপনি না শিখেন জীবনে আপনার কোনো প্রতিষ্ঠা আসবে না, জীবনে আপনার সফলতা আসবে না, না ইহকালে আর না পরকালে। তৌহিদ এমন এক জিনিস, যখন আপনি তৌহিদ প্রতিষ্ঠা করবেন তখন আপনি আল্লাহ ছাড়া আর কারোর কাছে সাহায্য ভিক্ষা করবেন না। তৌহিদ প্রতিষ্ঠা করলে আল্লাহ ছাড়া আর কারোর কাছে আশা রাখবেন না, কোন সৃষ্টির কাছে কোনো আশা রাখবেন না। তৌহিদ প্রতিষ্ঠা করলে আল্লাহ ছাড়া আপনি আর কাউকে ভয় করবেন না। একটা কথা বলবো, আপনার গ্রাম থেকে বাজারে যেতে মাঝখানে বট গাছ আছে, বট গাছ বোঝেন? বট গাছ আছে। গতকালকে একটা লোক গলায় দড়ি দিয়ে সেখানে মারা গেছে। বট গাছ থেকে ফেরার সময় রাত মোটামুটি 8টা-9টা হয়ে গেছে, আপনি একা, কেউ কোথাও নেই। বট গাছটা গোড়াতে যখন আসবেন তখন মনটা কিছু হবে না নাকি? খালাস, কাল যখন পার হয়ে গেছে আমি সেরকম পার হয়ে যাবে। কালকে লোকটা মারা যায়নি, সন্ধ্যা দিকে মারা গেছে, আর আজকে কালকে আপনি পার হয়ে গেছেন বট গাছের নিচে, কোনো কিছু হয়নি। কিন্তু আজকে যখন আপনি বট গাছটা নিচের দিকে পার হচ্ছেন, রাস্তা ওই দিকেই, তখন আপনার মনের ভিতরে খটকা লাগে না জানে না? কি মনে হয়? ভয় ভয়। এই যে ভয়, ভয়টা কেন করতে গেল? যেহেতু আপনার মুখে তৌহিদ নেই। কিসের ভয় এটা? যখন আপনার মুখে তৌহিদ থাকবে তখন আল্লাহ ছাড়া আপনি আর কাউকে ভয় করবেন না। কবরস্থান দিয়ে যান, ভয় লাগে না লাগে না? কি ও কবরস্থানে কোনো লোক এসে কাউকে মেরেছে শুনেছেন? কবরের ভিতর থেকে কোনো লোক এসে আপনাকে মেরেছে বা আপনাকে মেরেছে শুনেছেন? তো কেন কবরস্থান যেতে ভয় লাগে? কেন যেতে ভয় লাগে? মনে হয় যদি কিছু হয়, যদি কিছু চলে আসে, আরে যদি মারে, যদি আসলে কিছুই না, কি বলে অমূলক ধারণা। আপনারা কোন মাজার টাজার গেছেন, কোন পীরের থান আস্তানায় গেছেন যেখানে হাতি ঘোড়া ধূপবাতি মোমবাতি দেওয়া হয়? সেখানে জুতো পরে গেছেন কোনদিন? জুতো পরে গেলেও জুতো পরে যাস না, পা ফাঁকা হয়ে যাবে, বলে না বলে না? এখানে জুতো গেছিলাম হয়ে যাবে। এগুলো কি অমূলক ভয়। কিন্তু যখন আপনার জীবনে তৌহিদ আসবে, তৌহিদ প্রতিষ্ঠা হবে, তখন দেখবেন এইসব ভয় আর থাকছে না। তৌহিদ এসে গেলে তখন আপনার হৃদয়ে আল্লাহ ছাড়া আর কারোর উপরে ভরসা হবে না। কেবল মাত্র ভরসা করবেন আপনার রুজি রুটির ব্যাপারে, আপনার চাকরির ব্যাপারে, আপনার অসুখ সারার ব্যাপারে, আপনার ছেলে মেয়েদের সফলতার ব্যাপারে, সমস্ত কিছুর ব্যাপারে আপনি ভরসা করবেন তাহলে একমাত্র আল্লাহ তাআলার উপরে। তৌহিদ জীবনে সফলতা আনে। এই জন্যই তৌহিদ হলো জীবনের হচ্ছে মূল, আর তৌহিদ হলো জীবনের সফলতা আনয়নকারী বিশাল জিনিস। তৌহিদ সংক্ষেপে বলি, তৌহিদ মোটামুটি আমাদের 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ নিয়ে আলোচনা করার অভাব নেই। আমাদের দেশে যে সমস্ত হুজুররা লম্বা লম্বা বক্তৃতা করেন তারা তাওহীদ নিয়ে আলোচনা করেন, কিন্তু কি তাওহীদ? তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ ছাড়া কোনো রুবুবিয়্যাহ, আল্লাহ ছাড়া খালিক নেই, মালিক নাই। কুফারে কুরাইশ মক্কার কাফেররা বিশ্বাস করত না করত না? ওয়ালা ইয়াসআলতাহুম, তাদের জিজ্ঞেস করো কে আকাশ পৃথিবী সৃষ্টি করেছে, কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, কে তোমাদেরকে নিদান করে, কে সমস্ত নিয়ন্ত্রণ করে? তাহলে কি বলতো? আল্লাহ। সমুদ্রে জাহাজে গেছে, জাহাজ আবু খায় খায় যায় যায়, এই সময় ভাবছে যদি অল্প মূর্তিকে দেখা হয় কেউ সাড়া দেবে না, এখন ডাকতে হবে সুপার পাওয়ারকে ডাকতে হবে। কাকে দেখা হতো? আল্লাহ। তুমি যদি আমাদেরকে না দাও তাহলে আমরা তোমার জন্য মুখলিস হব। আল্লাহকে খালেদ অন্তর নিয়ে বিশুদ্ধ চিত্তে আল্লাহকে ডাকা হয়, আল্লাহ উদ্ধার করো, আল্লাহ উদ্ধার করে দেন। দেখেন সেই সময় কিন্তু সমস্ত মাবুদকে বলে যায়
কাকে মনে করে? শুধুমাত্র আল্লাহ তাআলা। মক্কা কাফেররা তাওহীদুর রুবুবিয়্যাহ চিন্ত নাকি? চিন্ত নাকি তাওহীদুর রুবুবিয়্যাহ? যখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে, তখন তো না জাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, মানে যত সমস্ত মাবুদকে চুরমার করে দিয়ে একটা মাবুদ মানতে বলছে, এটা তাও আশ্চর্য কথা। এটা কি করে হতে পারে? সমস্ত মাবুদ বর্জন করে মাত্র একজনকে মেনে নেবো, এটা তো তাও আশ্চর্যের কথা। এটা তারা মানল না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আমরা অনেকে বুঝি না, আর বুঝি না বলে আমরা পড়ি আবু জেহেল বুঝতো বলে পড়েন। এই কথা ঠিক ঠিক বললাম? আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতো না? বুঝতো না? বুঝতো বলেই পড়েনি। আর আমরা বুঝি না। এটা পরীক্ষা নেব, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমি বলছি, আপনারা খালি উত্তর দিয়ে উত্তর দিতে হবে। আমি উত্তর দিচ্ছি, উত্তর সমর্থন ঠিক করছেন, হাত তুলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই। উত্তর ঠিক না ভুল? কে বলছেন ঠিক? হাত তুলেন। কথা কিছু নেই, আল্লাহ ছাড়া কেউ নেই, কথা ঠিক। মানে আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, খালিক নেই। উত্তর ঠিক না ভুল? হাত তুলেন কে কে? তো আগেটা ঠিক, এটা ঠিক না? দুটো ঠিক। দেখেন কথা ঠিক আমি প্রশ্ন করছি না, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হিসাবে ঠিক কিনা ভেবে চিন্তে উত্তর দেবেন। হ্যাঁ, নাহলে হাতির কান দেখো, অন্ধের হাতি দেখার মতো হবে। হ্যাঁ, অন্ধকে হাতি দেখাতে গেলে ও কানটাকেই মনে করবে হাতি, পাটাকেই মনে করবে হাতি। বুঝতে পারলেন? সেরকম বলেন না, ভেবে চিন্তে বলেন। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো হুকুম কর্তা নেই, বিধান কর্তা নেই। ঠিক না বল? হাত তোলেন। তাহলে তিনটে অর্থ ঠিক হয়ে গেল, তিনটে অর্থই ঠিক হলো। তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কটা? একটা হবে না? এই একটাই তো হবে। যদি বলি ভয়াকা তো ভাত, ভাত মানে মুড়ি, হ্যাঁ ঠিক, হাত তুলে সবাই। হ্যাঁ, ভাত মানে টিভি দিয়ে হাত তুলে, কি কথা? ভাত মানে তো একটাই, যাকে ভাত বলে। ভেতর ভাঙালি ভাত ছেলে নাই, এরকম কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া খালিক মালিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া হুকুম কর্তা বিধান কর্তা নেই। সবই তো ঠিক হলো, ঠিক কোনটা আপনি কোনটা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক না ভুল? এটাই ঠিক। তাহলে আগেকার গুলো ঠিক না ভুল? ভুল। আমি এই জন্যই বলছি যে আবু জেহেলের অর্থ বুঝতে বলে পড়েনি, আর আমরা বুঝি না বলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ করছি, মারা যাচ্ছে, লা ইলাহা করছি, শিরক করছি। সমস্যা। এক লোক বাজারে গেছে, বাজারে গিয়ে এক দেওয়ালে লেখা আছে এখানে পেশাব করিবেন, না করিলে জরিমানা লাগিবে। ও আর গেল দেওয়ালের প্যান্টা খুলে দিয়ে দেওয়ালে চকচক করে পেশাব করবেন। পেশাব করছে না, নিষেধ লেখা আছে যে না, এখানে লেখা আছে এখানে পেশাব করিবেন, না করিলে জরিমানা লাগিবে। আসলে লেখা আছে কি? এখানে পেশাব করিবেন, না করিলে জরিমানা লাগিবে। ও করছে কি? করিবেন, না করলে জরিমানা লাগিবে। এরকম এই বেকুবটা গ্রেট না কি? এটা এরকম কিছু মানুষ আছে যারা না বুঝে উল্টো কাজ করে। এটা কি আসলে হবে না? সূর্যের কথা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝলে না। আসল অর্থটা কি তুমি বুঝতে আমাদের গতকাল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ করতে না, কারণ তোমার কাজ আর তোমার এই পড়া দুটো কিন্তু এক জিনিস না। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে। কুফারে কুরাইশ, মক্কার কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতে বলে তারা করেনি। জেনে রাখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ মানেই হলো তাওহীদুল উলুহিয়্যাহ। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই। এই কথাটা বোঝার জন্য যত রকমের ইবাদত আছে সমস্ত রকমের ইবাদতের মালিক একমাত্র কে? যোগ্য একমাত্র কে? আল্লাহ। এই কথা তারা মানতে চাচ্ছিল না, তাতে আল্লাহ সৃষ্টিকর্তা নিজেকে তারা মানত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন কোন তাওহীদের উপরে? তাওহীদ
তাওহীদুল উলুহিয়ার উপরে। তাওহীদুল উলুহিয়ার উপরে, তাওহীদুল উলুহিয়াকে না মানার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ঘোষণা করলেন। আমরা বর্তমান বিশ্বে জাহেল যুগের মানুষ যারা তাওহীদুল উলুহিয়াকে এখনো পর্যন্ত চিনতে পারেনি, তাই আবু জেহেল থেকে আমরা বলবো আবু জেহেল, যারা তাওহীদের অর্থ না বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ না বুঝে আমরা পড়ি, কিন্তু সর্বনাশ করি। যেখানে দরবারে গিয়ে, বাজারে গিয়ে, সৃষ্টির দরবারে গিয়ে আমরা তার বিপরীত, তার পরিপন্থী কাজ করে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত করুন। দ্বিতীয় নম্বর তাওহীদ হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ তাআলা কতগুলো নাম আছে? কতগুলো? 99টা, তার বেশি। আল্লাহ তাআলা কতগুলো নাম আছে এই প্রশ্নের উত্তরে আপনার ক্ষমতা বলবেন 99টা। কি বলবেন? 99 থেকে বেশি। কি বলবেন? 99 থেকে বেশি। নির্দিষ্ট করে আল্লাহ তাআলা কয়টা নামকে বলতে পারে? কেউ বলতে পারে না। আল্লাহ নবীও জানতেন না? জানতেন না? জানতেন না। অতএব আল্লাহ তাআলা কত নাম আল্লাহ নবীও জানতেন না, সুতরাং আমরা তো জানতেই পারি না, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা 99 অধিক নাম আছে। এই নাম ও গুণাবলীতে আল্লাহ অনুপম, অতুলনীয়। আল্লাহ যে সমস্ত জাতি গুণ আছে, এই সমস্ত গুণাবলীতে তিনি অনুপম, অতুলনীয়। যেমন আল্লাহ সাকার না নিরাকার। শিক্ষিত ভাইরা স্কুলে কি করেছেন? আল্লাহ নিরাকার। আজও পর্যন্ত স্কুল কলেজে নিরাকারই বলা হয়। আল্লাহ নিরাকার নেই। আল্লাহ হাত আছে, আল্লাহ পা আছে, এগুলো অনেকগুলো পাগল কথা। আল্লাহর হাত পা, কিন্তু আল্লাহ হাত আছে, পা আছে, কোথা থেকে জানবো? কোরআন হাদিস থেকে জানবো। আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে আপনি সৃষ্টি করেছেন, নিজের হাত দিয়ে তাওরাত লিখেছেন। আল্লাহ হাত আছে, পা আছে, কি করে জানবো? কি করে জানবো পা আছে? জাহান্নামে আল্লাহ তাআলা পা করবেন, তাই না? আলী তাআলাতে তাকুল হাল মিন মাজিদ, আল্লাহ পা করবেন। বুঝতে পারবেন? আল্লাহ পা আছে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা নিজের জঙ্ঘা উন্মোচন করবেন, পায়ের গলা উন্মোচন করবেন। আর তা থেকে আমরা মুমিনরা চিনতে পারবো, সিজদা করবো। আর মুনাফিকরা সিজদা করতে পারবে না, পিঠ পাড়ানো করে উঠতে পড়বে। তাহলে দেখো আল্লাহ পায়ের গলা আছে, আঙ্গুল আছে। সমস্ত মানুষের হৃদয়ে আল্লাহর আঙ্গুলের মাঝে আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে গলা করে গেল, আল্লাহর আঙ্গুল আছে। কিন্তু কেমন যদি জিজ্ঞাসা করেন, কে বলতে পারবেন? আল্লাহ হাত কেমন বলতে পারবেন? পাকামো আল্লাহ কেমন পায়ে কি বলবেন? আল্লাহ হাত কেমন পাকামো কি বলবো? সুতরাং আল্লাহ যেমন, তার জন্য যেমন সেরকম। আমরা জানি মানুষের পা আলাদা, গরুর পা আলাদা, টেবিলের পা আলাদা, চেয়ারের পা, তাই না? এক একটা পা বলতে আল্লাহ তাআলা পা কেমন, হাত কেমন আমরা জানতে পারি না। অনুপম, অতুলনীয়। আল্লাহ তাআলা এই সমস্ত গুণকে আমরা সাব্যস্ত করবো, কিন্তু কেমন এটা আমরা বলতে পারবো না। সবসময় খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা গুণাবলী ব্যাপারে খুব কিন্তু সিরিয়াস ব্যাপার। কেমন বলতে মুশকিল হয়ে যাবে। হাদিসে আছে এমন ভাবে ইবাদত করো কান্নাকা তারা, যেন তুমি তাকে দেখছো। শুরু করে দিলেন, যেন তুমি তাকে দেখছো। আপনি একটা মনের কল্পনা করলেন মূর্তি, হ্যাঁ এইরকম আল্লাহ, আমি আল্লাহর সামনে নামাজ পড়ছি, নত হচ্ছি, সিজদা করছি। যদি আপনি আল্লাহর একটা মূর্তি কল্পনা করে নেন, তো আপনি নামাজি হলেন না মুশরিক? খুব সাবধান। আল্লাহ তাআলার কোন রূপ কল্পনা করা যায় না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার রূপ আমরা চেহারা দেখবো না, কাল কিয়ামতের দিনে দেখতে পাবো। সমস্ত জান্নাতের সুখ, যত রকমের সুখ আছে, যত রকমের রূপ আছে, সোনা বালাখানা, আর ফলমূল আছে, পাখির মাংস আছে, ফলমূল এমন যে বসে বসে আরামসে খাবেন, মাশাআল্লাহ। ইচ্ছা বলি ফলের দাম ছুটে আসে, আপনি হাত তুলে খান, এত খাবার খাবেন। আর খাবার খেয়ে পায়েন না যত জানাতে বাথরুম লাগবে না, জানাতে বাথরুম লাগবে না। এত বড় বড় বিল্ডিং এর বাথরুম নেই, বেকার বিল্ডিং। তার খেয়ে গিয়ে যাবেন কোথায়? যেগুলো না বলে জানাতে বাথরুম লাগবে নেই। কেন? এই জন্য যাতে পোশাক পায়খানা প্রয়োজন নেই। এত খাবো যাবে না, দুই প্রকারে আপনার খাবার হজম হয়ে যাবে। এক হলো ঢেকুরের সাথে চলে যাবে, আর এক হলো খামের সাথে। আর সেই খামের কোনো বন্ধ নেই, ঢেকুরের কোনো বন্ধ নেই, আদরের বন্ধ। এই আলাদা সিস্টেম।
এত সুখ হুর পরে এই সেই সুখ করতে করতে শেষকালে সর্বশেষ সুখ যেটা হবে সেটা কি? আল্লাহ তাআলার চেহারা দর্শন। যখন সেই সুখ আপনি দেখবেন, সেই দর্শন তৃপ্তি যখন আপনার মনের ভিতরে আসবে, তখন জান্নাতের সমস্ত সুখকে আপনি ভুলে যাবেন। আল্লাহ চেহারা দর্শন, তাহলে বোঝা গেল আল্লাহ চেহারা যখন দর্শন হবে তখন আল্লাহ তাআলা আকাশে নেই, তাহলে আল্লাহ আকাশ ফাঁকা হয়ে সাদা। সুতরাং তৌহিদের এই আকীদাকে আপনার মনে গঠন করুন এবং দেশের স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায় যে বড় ভুল আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সমস্ত মুছে ফেলুন। দেশের বড় বড় পরব, যদি আপনাকে স্কুলে প্রশ্ন লিখতে বলা হয় মুসলমানদের প্রধান প্রধান পরবের নাম কি, প্রধান প্রথমে লিখবেন মুহররম, শবে বরাত, ঈদে মিলাদুন নবী, আসলে বাকি থাকবে। বড় বড় পরব বললেন কি? মুহররম, শবে বরাত, ঈদে মিলাদুন নবী। তার কারণ আমরা আসল ছেড়ে নকল নিয়ে বেশি টানাটানি করি। আসল ঈদে অত খুশি পাই না যত খুশি এই নকল ঈদগুলোতে পাই। সর্বনাশ হয়ে গেছে, পরিবেশ যেমন ঘুরাতে হয়ে গেছে। এই জন্য তৌহিদের প্রয়োজন আছে, তৌহিদের শিক্ষার প্রয়োজন আছে। আর আপনারা যখন অনুভূতি করবেন আর অনুভব করবেন যখন আপনার দেশে যাবেন, যখন আপনি আপনার মসজিদে যাবেন এবং অভ্যেসগতভাবে কিছু এমন ক্লাস করে ফেলবেন যে গ্রামের লোক আপনাকে ওয়াহাবি করে ফেলবে। ওয়াহাবি হবে আপনার পোষণ করবে না। কেন না? পরিবেশটা এমন নোংরা হয়ে আছে যে আপনি সে ভাইজান আপনি খুব ভালো জায়গায় এসেছেন, সৌভাগ্যবান বলেই আপনি এই সুযোগ পাচ্ছেন, ভালো শিক্ষা পাচ্ছেন। এই শিক্ষা আপনি পালন করছেন, যে রাখবেন জীবনের সব থেকে প্রথম যে খরচটা হয়, প্রথম জীবনের যে খরচটা হয় মানুষের উপরে, সেটা কি? প্রথম যে খরচটা হয় মানুষের উপরে সেটা হলো জ্ঞান। ইলম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যে খরচ হয় মানুষের উপরে কি? জ্ঞান। দ্বিতীয় যে খরচটা হয় জ্ঞান হলো, জ্ঞান হওয়ার পরে দ্বিতীয় খরচটা কি আসবে আপনার উপরে? এবার শিখলেন তো, শিখলেই হবে? শুধু বক্তৃতা করে বেড়ালেই হবে? শুধু লেখালেখি করলেই হবে? কি করতে হবে? নিজে আমল করতে হবে। শেখার পর নিজে কাজ করুন, আমল করুন। আমল যখন করতে লাগলেন তখন আপনি শুধু মুসলমান হলে হবে না, মুসলমান হতে হবে। 3 নম্বর খরচ হলো যে আপনি কাজ করুন, এবার আপনি বক্তৃতা করুন, তবলিগ করুন, লেখালেখি করুন, মানুষকে বোঝান। 3 নম্বর খরচ। আর এই 3টে খরচ পালন করতে গিয়ে সর্বনাশ হয়। 3টে খরচ পালন করতে গিয়ে বিপদ আছে। কারো কাছ থেকে বকুনি খেতে হবে, কারো কাছ থেকে কথা শুনতে হবে। সব জায়গায় আন্ডা পাবেন না, কোনো জায়গায় রান্না পাবেন। যদি আপনি ইয়ানবি সারাবারে যেখানে সেখানে মিলাদ করে আসেন তাহলে আন্ডাই খেতে পারবেন, শুধু আন্ডা পাবেন না। কিন্তু যদি তৌহিদের কথা বলতে যান, আন্ডা বললে কি পাবেন? ডাক্তার পাবেন। তো ভাই মারামারি করতে বলছি না, খবরটা দেশে গিয়ে খবরটা মারামারি করবেন না। দেশে ছাত্রকে দেখে যারা ঠান্ডা হয়ে যাচ্ছে, যারা মাদ্রাসা শিক্ষিত নয়, জেনারেল লাইনে শিক্ষিত, বাংলা ইংরেজি পড়েছে, তাদের মাধ্যমে তাদের মধ্যে এত আগ্রহ সত্য শিক্ষার প্রতি, এই সত্যের আলো, যে আলোর মাঝে কোন রকমের অন্ধকার নেই, তারা এই সত্যকে সাদরে গ্রহণ করছে, গ্রহণ করছে এবং সেই জিনিসটাকে প্রচার করার জন্য সর্বান্তকরণের চেষ্টা করছে। দেশে গিয়ে যখন তারা করবে তাদের প্রতি বাধা আসবে। যখন বাধা আসবে তখন কি করতে হবে? ডাক্তার যখন আসবে তখন কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। খবরদার মা খেতে যাবেন না, হুজুর জেহাদ করবো। আরে জেহাদ বোম ফাটিয়ে ইসলামী আইন আর প্রতিষ্ঠা করা যায় না, বোম ফাটিয়ে তৌহিদ প্রতিষ্ঠা করা যায় না। ইসলাম ওই জিনিস না যেভাবে জোর করে কাটিয়ে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না ইসলামের জমি, মনের জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত আগার থেকে নোংরামি থেকে মনের জমিকে পরিষ্কার করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত ইমানের বীজ রাখা যাবে না। যে রাখা যায় তা ওই রকম অপরিচ্ছন্ন জায়গাতে ইমানের গাছ জন্ম নিতে পারে না। ভাইরা জোর করে এরকম হয় না। আর রাজনীতির মাধ্যমেও ইসলাম কায়েম করা যায় না। ইসলাম কায়েম করা যাবে একমাত্র
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, মানুষ তৈরি করার মাধ্যমে, তারবিয়াতের মাধ্যমে সেইভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কতদিন ধৈর্য ধরতে হতো, ধৈর্য ধরতে ধরতে শেষ হয়ে গেল। আর পরে বাস করে দেয়। আরে বহু বাস্তব করার ফলে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তবে তো, আর যদি বোমবাস্ট করার ফলে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার বদলে যদি আরো বেশি ইসলামের উপরে দাবাব আছে, ইসলামের বিরুদ্ধে আরো যদি বাধা সৃষ্টি হয়, তাহলে এর জন্য দায়ী কে? তুমি। অতএব এই তিনটে জিনিস মানতে গিয়ে, প্রচার করতে গিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। তাহলে 4 নম্বর খরচ কি হলো? 1 নম্বর কি হলো? ধৈর্য। ধৈর্য সর্বক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে। ফলদারিতে তাড়াতাড়ি হতে হবে না। সুতরাং তৌহিদ প্রতিষ্ঠার জন্য, ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য আপনার ধৈর্যের প্রয়োজন। কারণ অন্ধকার চিনতে হলে আলোকে জানতে হবে, আর আলোকে চিনতে হলে অন্ধকার চিনতে হবে। তাছাড়া এক অপরের মান আপনি বুঝতে পারবেন না। এবার তৌহিদের অপোজিট কি সেটা জানলে পরে আপনার কাছে পরিস্ফুটিত হবে যে হ্যাঁ, তৌহিদের গুরুত্ব কতটুকু এবং তার বিপরীত জিনিসের গুরুত্ব বা খারাপই কতটুকু। শিরক, শিরক জেনে রাখবেন, সে সব থেকে বড় জুলুম। এই কথা আমি বলিনি, এই কথা বলেছে আল্লাহর কোরআন। হযরত লোকমান হাকিমের কথা নকল করে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা লুকমানু লিবনিহি বিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, আল্লাহ শরীক করো না, কারণ শিরক হলো সবথেকে বড় গুনাহ। শিরক হলো সবথেকে বড় জুলুম, সবথেকে বড় অন্যায়। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুয যামবি আযম ইনদাল্লাহ, সবথেকে কোন গুনাহ আল্লাহর কাছে বড়, বিপজ্জনক বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জালাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহর সাথে শরীক করবে, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করবে। সবথেকে বড় গুনাহ কি হলো তাহলে? শিরক। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সবথেকে বড় গুনাহ পাপ, গুনাহ হচ্ছে 3 প্রকার। এক হলো আকবারুল কাবায়ের, কাবায়ের বা কাবীরা আর সাগীরা, অতি মহাপাপ, মহাপাপ আর লঘু পাপ বা অল্প পাপ। এই 3 প্রকার পাপ আমাদের জীবনে হয়ে থাকে। 3 প্রকার পাপের মধ্যে সবথেকে বড় পাপ যেটা, সেটা কি? শিরক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি সবথেকে বড় পাপের কথা বলে দেবো না? সাহাবাগণ, না কবিরা, আল্লাহর সঙ্গে শরীক করা, আর বাবাকে নাফরমানি করা, আর মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, ইত্যাদি ইত্যাদি। সবথেকে প্রথম যে গুনাহটাকে উল্লেখ করলেন সেটা কি? শিরক। বলে গেল সবথেকে বড় গুনাহ হলো শিরক। জেনে রাখবেন, সমস্ত গুনাহকে মাফ করা হবে, কিন্তু শিরকের গুনাহকে মাফ করা হবে না। বুঝলি তো? বললে তওবা করলে মাফ হবে না? হবে। বাহ, তাহলে মাফ হওয়ার কথা কোনটা? দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। বিনা তওবার যদি কোনো মানুষ মারা যায়, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে শিরক ছাড়া অন্যান্য গুনাহ যার জন্য ইচ্ছা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহকে মাফ করবেন না। তাহলে কি বলছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান মুবিনা। যে ব্যক্তি আল্লাহ তাআলা নিশ্চয়ই গুনাহ মাফ করেন না, যে ব্যক্তি তার সঙ্গে শিরক করবে, শিরকের গুনাহ মাফ করেন না। আর এছাড়া আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা অন্যান্য গুনাহকে মাফ করে দেবেন। অন্যান্য গুনাহকে আল্লাহ মাফ করতে পারবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। এটা আল্লাহর কথা, আপনার কথা ধরেন না। রহিমার বাপ বিদেশে থাকে, রহিমার মা ঘরে একা থাকে। বিদেশ থেকে যায় আর দেখে তার বাড়িতে এই কাঁচের গ্লাসগুলো ভেঙে ফেলেছে। মা মুশকিল, স্ত্রী কি আর বলবো, দেখো সে সাদা খাসিটা কোথায়? ও সাদা খাসিটা মারা গেছে, অথচ মারা যায়নি, সে বিক্রি করে অলঙ্কার কিনেছে। এটা অন্যায় না? অন্যায় না? এরকম করে স্বামীকে মিথ্যা বলে। একদিন স্বামী কথায় কথায় চায়ের দোকানে বসে চা খাচ্ছে, তখন হঠাৎ করে এক লোক বলবো, তোমার সেই সাদা খাসিটা আমরা কিনেছিলাম বাবু, তো সে চাল খেয়ে মারা গেছে। সাদা খাসি আমার স্ত্রী যখন মারা গেছে, এখন বিক্রি করেছে? হ্যাঁ। স্ত্রীকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলো, হাগো তুমি আমাকে বললে সাদা কাশি মারা গেছে, তুমি কি বলছো? হ্যাঁ, কিছু মনে করো না বাবা, আমি এরকম পরিশ্রম কাজে লাগিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। এইভাবে একটা পর একটা পা মাফ করে যায় স্ত্রী। কি আর বলবো, রহিমা মা এবারে বিদেশে আসে। বিদেশে এসে ঘর থেকে বিদায় নিয়ে ঢাকায় এলো। ঢাকায় এসে দেখলো হরতাল, অমক পাখি হরতাল লেগেছে। আজকে প্লেন কিছুই চলবে না। রহিমা মা ঘর থেকে বাধ্য। ঘর গেল, গভীর রাত্রে ঘর পৌঁছাচ্ছে, দেখে ঘরের ভেতরে আলো চলছে। কোন পুরুষ যেন রহিমার মায়ের সঙ্গে কথা বলছে, খুব মজার কথা বলছে। রহিমা মা দরজার বাইরে থেকে দেখলো রহিমা মা কোন পুরুষের সঙ্গে বিছানাতে তার বালিশ নিয়ে আমাকে প্রেমালাপ করছে। এবারে রহিমা মা দরজা খুলে রহিমা মাকে বললো, রহিমা মা তুমি এই লোকটার সঙ্গে কি করছিলে? না, আমার বন্ধু বান্ধবের সঙ্গে মানে প্রেম নিবেদন করছিলাম আর কি। রহিমা মা কি বলে, আচ্ছা আচ্ছা মানুষ না, ঠিক আছে ঠিক আছে। কি এরকম হবে নাকি? যদি ভেড়া হয়, মেলা হয়, বেউকুফ হয়, কাপুরুষ হয়, নালায়েক হয়, বোকা হয়, বেউকুফ হয়, কিন্তু সুরুচি সম্পূর্ণ একটা পুরুষ হয়, যার ভিতরে পৌরুষ আছে, যার ভিতরে ঈর্ষা আছে, যার ভিতরে যৌবনের ঈর্ষা আছে, এমন পুরুষ যদি হয়, তাহলে সেই মহিলাকে কি করতে পারা জীবনে? তালাক দেবে না, দেবে না, তাকে ওটা মাকে করা যায়। সাতপুরুষ থেকে তালাক খাচ্ছে এখন। আর মারতে পারে তো মারবেই। আপনার জানেন হাদিসে আছে যে আল্লাহ রাসূল, আমি যদি আমার স্ত্রীকে কোন পরপুরুষের সঙ্গে এরকম করতে দেখি আমি কি করবো? তো আল্লাহ রাসূল বললেন সাক্ষী আনতে হবে। আপনার সাক্ষী ছাড়া তার ভিতরে অবাক দেওয়া যাবে না। বলল আল্লাহ রাসূল, আমার স্ত্রীর সঙ্গে এরকম করতে দেখি আমি 4টা সাক্ষী আনতে দেবো, আর এদিকে কাছে বসে থাকবে, আমি আল্লাহ কসম প্রথমেই বিশ্বাস করতাম। একে কি বলে? আত্মমর্যাদাবোধ, ঈর্ষা। আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাকর ভাই হাসাহাসি করছে, খেলাধুলি করছে, আপনি কিছুই মনে করেন না, এটা কি বলা হয়? হাদিসের ভাষায় তাইয়ুস। তাইয়ুস কি? লা ইয়াদখুলুল জান্নাহ। তাইয়ুস পুরুষ জান্নাতে যাবে না। তার স্ত্রীর সঙ্গে, তার মেয়ের সঙ্গে, তার বোনের সঙ্গে পরপুরুষে এসে ইচ্ছা মতো কথা বলে যাচ্ছে, নরমি করে যাচ্ছে, চুপচাপ করে বসে থেকে ভেড়া, একেবারে ভেড়া। তাইয়ুস। আপনি যদি এরকম কাপুরুষ হন, আপনি দেখতে বলেন না মাফ করে দিলাম, খারাপ মাফি মুশকিল, তাহলে আপনি কাপুরুষ ভেড়া। কিন্তু সুপুরুষ যদি হন, তাহলে নিশ্চয়ই আপনি সেই স্ত্রীকে মাপের শেষ করে আপনি তালাক দিয়ে সাবদুষ দিবে, তালাক করে ঘরে পৌঁছে দেবেন। কেন? খাসি বিক্রি করা সহ্য করলো, থালাবাটি ভাঙা সহ্য করলো, ঘরে আরো অনেক কিছু সহ্য করলো, চাল কিলোকে মায়ের বাড়ি পাবে তার সহ্য করলো, নিজের শাড়িটা সখীকে দেয়, তার বোনকে দিয়ে দেয়, সহ্য করলো। কিন্তু তার পাশে এসে এক পুরুষ তার সঙ্গে ক্ষমতার জন্য কিছু করেছে, এটা কেন তোমার পাপ সহ্য করতে পারলো না? কেন না? তার জীবনে, তার যৌবনে তার স্ত্রী আর একজন পুরুষকে শরীক করেছে, শিরক করেছে, তাই সহ্য করবে না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে সহ্য করে নেবেন, কিন্তু তার ইবাদতে তার শরীক করার গুনাহকে ক্ষমা করবেন না। মানুষ যদি আমরা না পাই, স্বাভাবিক আল্লাহ তাআলা এই শরীক করার গুনাহকে মাফ করবেন না। শিরকের যে এই লোকটা, যে শিরক আল্লাহ তাআলা মাফ করবেন না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া অন্যান্য গুনাহ যার জন্য ইচ্ছা মাফ করবেন। আর যে ব্যক্তি শিরক করেছে বড় দূর ভ্রষ্ট হয়ে যায়। অন্য আয়াতে বলছেন যে ব্যক্তি শিরক করে তার অবস্থা কি? এমন ব্যক্তি যে ব্যক্তি ওয়াইশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাহুয়া তায়রু আও তাওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিহ। যে ব্যক্তি শিরক করে সে যেন আকাশ থেকে পড়ে, আকাশ থেকে যদি একজন পড়ে তার অবস্থা কি হবে? তার মাথা থাকবে? আপনি স্বপ্নে যদি দেখেন আকাশ থেকে পড়ছেন, ছাদ থেকে পড়ছেন, আপনার মনটা কেমন হয়? এইরকম অবস্থা মুশরিকের, যেন হাওয়া তাকে দূরে নিয়ে গিয়ে দূরে ফেলে দেয়। মুশরিকের অবস্থা, তাদের হৃদয়ে কোনো স্থিরতা নেই, সবসময় ভয় থাকে,
সবসময় আতঙ্ক থাকে। আল্লাহ তাআলা বলেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। শিরক করলে সমস্ত গুনাহ বন্ধ হয়ে যায়। এজন্য বললাম যে সমস্ত আমল কবুল হওয়ার মূল ভিত্তি কি? তাওহীদ। আর শিরক করলে আপনি যত রকমের ভালো কাজ করেন সমস্ত আমল কোন আমল কাজে দেবে না। লক্ষ কোটি টাকা দিয়ে আল্লাহর রাস্তায় দান করেন, আর যদি আপনি শিরক করেন মাজারে যান, তাহলে বলে ওই দান করার কোনো থাকবে না, যেহেতু আপনি শিরক করেছেন। যদি শিরক করে তারা নবী হয়েও যদি শিরক করে তবু তাদের সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া। আল্লাহ তাআলা নিজের নবীর জন্য সব থেকে শ্রেষ্ঠ নবীর জন্য বলছেন ওয়া তাদরুহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইয়াশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আমি জানি তুমি শিরক করবে না। আল্লাহ তুমি শিরক করতে পারেন না, আমি জানি তুমি শিরক করবে না, কিন্তু যদি তুমিও শিরক করো তাহলে জেনে রেখে দাও তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী শিরক করবেন না, তবে যদি করেন তাহলে আল্লাহ নবীর সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আর একটা কথা বলছেন ওয়া তাজিনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তারা যে আমল করেছে সে আমল বহু আমল পাহাড় সমতুল্য আমল নেক আমল নিয়ে কিয়ামতে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ তাআলা সেখানে এসে ধুলি করার দায় নিয়ে নেবেন, কারণ সব শিরকে পরিপূর্ণ। শিরক আছে তো শিরক যদি একবার করে তাহলে কি গো, অনেক কাজ করেছেন, অনেক ভালো কাজ করলেন, কিন্তু শেষ করতে একটা শিরক করেন তো আপনার সমস্ত আমল কাজে দেবে না, যে বাতিল হয়ে যাবে। আপনি উজু করলেন, উজু করার পর মাশাআল্লাহ হাত ধরে মুখ ধরে ঠান্ডা পানি দিয়ে উজু করার পর যে পাটা খুঁজছেন এসে ফুস করে একটু হাওয়া হয়ে গেল, কি আপনার উজু এত বড় কাজটা কি বেকার হয়ে যাবে নাকি থাকবে? বেকার হয়ে যাবে। আপনার 2 লক্ষ রিয়ালের গাড়ি, 2 লক্ষ রিয়ালের গাড়ি, সেই গাড়িতে সব কিছু আছে, গাড়ি খুব ভালো চলবে, কিন্তু মাত্র 5 টাকা দামের একটা ভোল্টেজ নেই, গাড়ি চলবে বেকার হয়ে যাবে, গাড়ি চলবে না। 5 টাকা জিনিসের জন্য গাড়িটা বেকার। আপনি বহু কাজ করেছেন, ভালো ভালো কাজ করেছেন, কিন্তু এক সামান্য শিরক করেছেন, গায়রুল্লাহর জন্য ইবাদত পেশ করে দিয়েছেন, খাওয়া সমস্ত আমল আপনার কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। জেনে রাখবেন শিরক যে ব্যক্তি করে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন এবং তার ঠিকানা বানিয়ে দেবেন জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং তার ঠিকানা বানিয়ে দেবেন জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি বললেন, রাসূলুল্লাহ মান মুজিবাতান, ওয়াজিবকারী দুটো জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান মাতা লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শিরক না করে মারা যাবে সে ব্যক্তি জান্নাতে যাবে, আর সে ব্যক্তি জাহান্নামে যাবে। জেনে রাখবেন, একটু আগে বললাম যে শিরকের সঙ্গে ব্যভিচারের একটা সম্পর্ক আছে। যেমন ব্যভিচারিণী স্বামী খায় কিন্তু যৌবন নিবেদন করে কার কাছে? অন্যের কাছে। আর মুশরিক খায় কার? পরে কার? সেকেন্ডে অক্সিজেন নিচ্ছে কার? ঠান্ডা পানি খাচ্ছে কার? খায় আল্লাহ, আর ঘুম যায় কার? গায়রুল্লাহ। ইবাদত করে কার? সিজদা করে কাকে? সন্তান চায় কার কাছে? ভরসা করে কার উপরে? আশা করে কার কাছে? গায়রুল্লাহর কাছে। এই দুটো বিশ্বাসঘাতকতা প্রায় একই রকম। ব্যভিচার, যে স্ত্রী একজন স্বামীর আন্ডারে থেকে ব্যভিচার করে, আর এই মুশরিক যে আল্লাহ খায় আল্লাহ করে কিন্তু অপরের গুণ গায়, এই দুটো কিন্তু অল্প মিল আছে। আর এই জন্যই আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। তোমরা কোন মুশরিক মহিলাকে বিবাহ করো না যতক্ষণ না সে ঈমান এনেছে। মুশরিক মহিলাকে বিবাহ করো না যতক্ষণ না সে ঈমান এনেছে। জেনে দেখো একজন মুমিনা মেয়ে উত্তম, যদি কোন মুশরিকের
মুশরিক মহিলার রূপ সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে, কাকে গ্রহণ করবে? মুমিন মহিলাকে গ্রহণ করবে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর তোমার মেয়ে বা তোমার বোনের বিবাহ দিও না কোন মুশরিক পুরুষের সাথে যতক্ষণ পর্যন্ত না সে ঈমান এনেছে। জেনে দেখো একজন মুমিন বান্দা, একজন মুমিন পুরুষ, ওয়ালা আব্দুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, মুশরিক যদি সুন্দর হয়, মুশরিকের সৌন্দর্য যদি তোমাকে মুগ্ধ করে, তবুও জেনে দেখো একজন মুমিন ছিল ভালো লোক তোমার জন্য উত্তম। অনেকে বলে যে মুসলমান থেকে অমুসলমান কাজ ভালো করে দিয়ে অমুসলমান নিয়ে আসে, কিন্তু সে ব্যাপারে জানে না যে অমুসলমান থেকে মুসলমান তার জন্য ভালো। মুসলমান যদিও কাজ একটু কম করে, কিন্তু তার বুকে ঈমান আছে, তার বুকে বেঈমানি নেই। বলুন না হুজুর, কাফের বুকে বেঈমানি নেই। আর যদি বলেন যে দেখবেন আল্লাহ তাআলা বলছেন যে মুমিন বান্দা হলো ভালো, তবে সত্যপক্ষে মুমিন হয় না হয় আলাদা কথা। যদি নাম কেউ আসতে মুমিন হয় তাহলে আলাদা কথা, কিন্তু মুমিন যে হবে অবশ্যই সে মুশরিক থেকে ভালো। উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, মুশরিকরা জান্নাত জাহান্নামের দিকে আহ্বান করে, আর আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করে। সুতরাং মুশরিকদের সঙ্গে মুমিনদের জন্য মুশরিকদের সাথে বিবাহ কি বলে, মুশরিকদের সঙ্গে মুমিনদের বিবাহ হতে পারে না। তার কারণ মুশরিক যেমন আল্লাহ খায়, অপরের গুণ গায়, গায়রুল্লাহর গুণ গায়, তেমনি একজন ব্যভিচারিণী কি করে, স্বামী খায় কিন্তু অন্য অপর স্বামীকে পতির খায়, আর উপপতির গুণ গায় কিংবা উপপতিকে দেহ সব সমর্পণ করে। এই দুটো মিলের জন্য, অপূর্ব মিলের জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই দুজনের জন্য বিবাহ হারাম, বিবাহ দেওয়া চলবে না। শিরক হলো আল্লাহর শানে অপবাদ এবং অপমান। যদি আপনি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন তো আল্লাহ অপমান করা হয় না, আল্লাহ অপমান করা হয়। শিরক হলো মানবতার অপমান। শিরক যদি করেন তো আপনি নিজেকে অপমান করছেন। আপনি যদি কোনো মূর্তির সামনে, আপনি যদি কোনো গাছের সামনে, আপনি যদি কোনো কবরের সামনে চিন্তা করেন তো আপনি আশরাফুল মাখলুকাত, তাই না? আপনি সৃষ্টির সেরা জাতি, আপনি নিজের অপমান করলেন, আপনি নিজেকে ছোট করলেন শিরক করে। সুতরাং যে ব্যক্তি শিরক করে সে নিজেকে অপমান করে। শিরক কুসংস্কার ও অমূলক বিশ্বাসের বাসা, শিরক ভয় ও অমূলক ধারণা এবং সন্দেহের উৎপত্তি স্থল। যখনই আপনার মনের ভিতরে শিরক আসবে তখন অমূলক নানা ধারণা, সংশয়, আতঙ্ক, এখানে এই আছে, ওখানে সেই আছে, ওখানে যাস না এই আছে, নানা রকম ভয় ভিতরে আসবে। আল্লাহ তাআলা বলছেন সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু ওয়া বিমা আশরাকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। তারা যদি আল্লাহর সঙ্গে শরীক করে তাই তাদের হৃদয়ে আমি আতঙ্ক ভরে দেব। কেন? যেহেতু তারা বিনা সনদে আল্লাহর সঙ্গে শরীক করে। আল্লাহর সঙ্গে শরীক করলে আপনার ভিতরে আতঙ্ক সৃষ্টি হবে। এই জন্য শিরক যারা করে তাদের মনের ভিতরে বড় আতঙ্ক থাকে। শিরক ফলপ্রসূ আমল বা কর্ম ব্যাহত করে। যেহেতু শিরক তার অনুসারীদেরকে মাধ্যম ও সুপারিশকারীর উপর ভরসা নির্ভর করতে শিক্ষা দেয়। ফলে তারা সৎকর্ম ত্যাগ করে বসে এবং পাপকর্মে আলিপ্ত থাকে, আর বিশ্বাস রাখে যে ওরা তাদের সুপারিশ করবে। কাজ করুন না, সস্তায় বস্তারা বাইরে হয়ে যাও, কালকে ফিরে পার হয়ে যাও, খালাস জান্নাতে পৌঁছে যাও। কি দরকার নামাজ পড়া, কি দরকার আছে? সহজ। অনেকে গাইডলার উপর এভাবে ভরসা রাখে। কেন? সে শিরক করেছে। শিরক করলে পরে সে আর কোনোদিন ভালো কাজ করতে পারবে না। দেখবে সে আর কোনো নামাজের তৌফিক লাভ করছে না। কেন? না, তার নামাজের ছিগে নিয়ে বসে আছে কে? তার গুরু। নামাজের ছিগে নিয়ে বসে আছে, নামাজ দরকার নেই, কে পার করলে দরকার। এই বলে সে সমস্ত রকমের খারাপ কাজ থেকে বঞ্চিত হয় এবং খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ হয়। সুপারিশের আশা করে তার কাছে, অথচ সুপারিশ কে করবে? বাইজান কাল কিয়ামতের দিনে নিজের আত্মীয়কে চিনতে পারবে না, চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইয়াতিশু শা'নুন ইউগনিহি। ভাইকে চিনবে না, ছেলেটা বাবাকে চিনবে না, স্ত্রীটা স্বামীকে চিনবে না, ছুটে পালাবে ইয়া নফসি কি হবে? আর পীর সাহেব তার ছেলের সঙ্গে সম্পর্ক থাকবে না, মায়ের সঙ্গে সম্পর্ক থাকবে না, আর স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকবে না, ছুটাছুটি করবে। আর সে আপনার সঙ্গে কিছু সম্পর্ক নেই, কেবলমাত্র দুটো পয়সার সম্পর্ক আছে, নজর নিয়াজ পেশ করে এই সম্পর্ক আছে, আর তার সঙ্গে আপনি আশা করে রাখবেন সে আপনাকে পাত্র
কত বড় দোকান এটা। সে নিজের ছেলেকে পার করতে পারে না, দেখুন না পারে না। নবীরা ছেলেকে পার করতে পারেন আল্লাহর কাছে যখন দোয়া করলেন নূহ নবী, তখন আল্লাহ তাআলা কি বললেন, নূহ জানে বলেন না, ও তোমার ছেলে নয়। আর নবী বললেন, আল্লাহ ও আমার ছেলে, ও তো বন্যায় ভেসে যাবে, আল্লাহ ওকে বাঁচিয়ে দাও। আল্লাহ বললেন, নূহ তুমি জানে হয়েও না, ও তোমার ছেলে নয়, ও তোমার ছেলে নয়। কারণ আত্মীয়তার বন্ধন, এই আত্মীয়তা রক্তের বন্ধন থেকে বেশি দৃঢ় বন্ধন হলো কিসের? ঈমানের বন্ধন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে বাঁচাতে পারলেন না। মা বাপকে বাঁচাতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বাঁচাতে পারবেন না। দূরের কথা, বাঁচাতে দূরের কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর জায়গাতে আবহাওয়া যেখানে মা মারা গেছেন কাঁদতে লাগলেন। আল্লাহ কান্না দেখে সাহাবীরা কাঁদতে লাগলেন, আল্লাহ রাসূল, আল্লাহ নবী আপনি কাঁদছেন কেন? তো আল্লাহ নবী বললেন, আমি আমার মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার অনুমতি চাই, কবর জিয়ারতের অনুমতি চাইলাম, কবর জিয়ারতের অনুমতি চাইলাম। আল্লাহ আমাকে বিয়াদব না, কে আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, গোশত ভাতের জন্য, একটা লুচির জন্য, বড় টাকার জন্য যে মিলাদ করে চলে আসে, আর বলে জামা খুলে দোয়া করে চলে আসে। জানি না সে কোন নামাজি না বেনামাজি, মুশরিক না, কমিউনিস্ট না, নাস্তিক না, কি কোন কিছু না, যে দোয়া করে চলে আসে। আমরা আমার বিয়াদব। আল্লাহ নবীরা আমার সঙ্গে কেমন আদব করে দেখেন। মায়ের কবর জিয়ারত করবেন, তার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন। তারপরে আবার কোন অনুমতি চাইলেন, আল্লাহ আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে চাই, আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করছি না, ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাই। আল্লাহ আমাকে অনুমতি দিলেন না, তাই আমি কাঁদছি। মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করা হবে না। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন নবীর জন্য, কোন মুমিনদের জন্য সঙ্গত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা নিকট আত্মীয় হয়, যখন তারা জানতে পারে যে তারা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা যায় নয়। তারা শিরক করার একটা বড় অপরাধ, বড় ক্ষতি হলো কি, যে যদি মুশরিক হয়ে মারা যান, আপনি দোয়ার যোগ্য নন, আপনার জন্য জানাজা নেই। জানাজার নামাজে যারা আপনার জন্য দোয়া করবে, তারা আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা করবে। মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। আপনি যদি মুশরিক হয়ে মারা যান, আপনার জন্য দোয়া নেই। শিরক এত বড় গুনাহ কাজ যে মুশরিক হয়ে মারা গেলে আপনার জন্য দোয়া করে। একটা কথার ডোলায় পিছটা হলে যে সমস্ত ভাইরা অনেক নাস্তিক কাফের মুশরিকের জানাজায় অংশগ্রহণ করেন, তাদের জন্য তার জায়গা না যায়, না যায়। যদি কোন এমন সমাজে, এমন মজলিসে বসেই যান বা থেকেই যান, যে সমাজে, যে মজলিসে আপনাকে দোয়ার জন্য হাত তুলতে হয়, আমাদের দেশে তো হাত তুলে দোয়ার মাসাল অভাব নেই, লম্বা চওড়া 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা দোয়া, হ্যাঁ, পেশাবে মানে পেট ফেলে যাচ্ছে আর দোয়াই শেষ হয় না, ব্যবস্থা আছে। যদি কোন মুশরিকের জন্য দোয়া আল্লাহ করেন, তো আপনার সেই দোয়াটা আমি বলা দোয়া করা চলে যাবে না। আর যদি সেই সমাজে থাকতেই হয়, খবরদার দোয়া করবেন না, খবরদার দোয়া করবেন না। কারণ কোরআন, আল্লাহ তাআলা কোরআন আপনাদের নিষেধ করছে যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা, কাফেরদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, সম্পূর্ণ নয় আপনার জন্য। মোট কথা হলো যে শিরক এমন এক বিশাল জিনিস যে আপনাকে এমন পর্যায়ে নিয়ে যায় আপনার জন্য দোয়া যায় না। শিরক উম্মাহকে বিচ্ছিন্ন করে। এই যে উম্মাতে মুসলিমা এক হওয়া দরকার ছিল, কিন্তু আজ বিচ্ছিন্ন কেন, শতটা বিভক্ত কেন? শিরকের জন্য। আজ সারা বিশ্বের মুসলমানরা এক প্ল্যাটফর্মে আসতে পারে, আর সেই প্ল্যাটফর্মের নাম কি? তাওহীদ। শিরক যদি বর্জন করে, তাহলে এক প্ল্যাটফর্মে এসে উপস্থিত হতে পারে, যদিও অন্যান্য আমলে কিছু পৃথক, কিন্তু শিরক যদি বর্জন করে এবং তাওহীদকে যদি মেনে নেয়, তাহলে আজ সারা বিশ্বের মুসলমান এক হতে পারে।
আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফারাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তোমরা মুশরিক হয়ে যেও না, মুশরিকদের দলভুক্ত হয়ো না, যে মুশরিকরা তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করে ফেলেছে, বিভক্ত করে ফেলেছে, আর প্রত্যেকটা দল নিজেদের যা আছে তাই নিয়ে খুশ। তাহলে দ্বীনকে বিভক্ত করা কাদের কাজ? মুশরিকদের কাজ, আশিকের কাজ। জেনে রাখবেন শিরক হলো কয়েক প্রকারের। প্রথম প্রকার শিরক হলো শিরকে আকবর। এই শিরকে আকবর কাকে বলে? যে শিরক আপনাকে ইসলাম থেকে খারিজ করে দেয় এবং জাহান্নামে যে ব্যক্তি যদি মারা যায়, তওবা করে যদি মারা যায়, তওবা না করে যদি মারা যায়, তার কিয়ামতের দিন সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। আর আকবর কাকে বলে? যে কোনো প্রকারের ইবাদত আল্লাহকে ছেড়ে অথবা আল্লাহর সাথে অন্যকে নিবেদন করা। আল্লাহকে ছেড়ে কিংবা আল্লাহর সাথে যে কোনো প্রকারের ইবাদত যদি গায়রুল্লাহকে নিবেদন করেন, সেটা কি হয়ে যাবে? শিরকে আকবর। কেন করা হয় হুজুর? দুটো আশা। প্রথম আশা হলো যে যাদের জন্য ইবাদত নিবেদন করা হয় তারা কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশ করবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এরা কাল কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশ করবে। যেমন আমরা আমাদের পীর সাহেবদের জন্য মনে করে থাকি যে কিয়ামতের দিনে সুপারিশ করে উকিল ধরে পার করে দেবে। উকিল হচ্ছে উকিল, আর উকিল ওকালতি করে আমাদেরকে কিয়ামতের পথে পার। প্রসঙ্গত উল্লেখ্য যে কিয়ামতের দিনে উকিল লাগবে না লাগবে না? কিয়ামতের দিনে ওকালতি চলবে না চলবে না? প্রথম কথা জেনে রাখতে হবে যে আল্লাহ তাআলা নিজেই হাকিম, নিজেই সাক্ষী আর নিজেই উকিল। সেখানে উকিল ওকালতি চলবে না। কেন? দুনিয়ার কোর্ট আর কিয়ামতের কোর্ট কিন্তু এক না। দুনিয়ার হাকিম আর আল্লাহ হাকিম কিন্তু এক না। দুনিয়ার কোর্টে উকিল ধরতে হয় কেন? যে হাকিম হয় আপনার ভাষা বোঝে না, না হয় আপনি নিজে গুছিয়ে বলতে পারবেন না, তার জন্য উকিল ধরে ব্যবস্থা করতে হয়। আর আল্লাহ তাআলা আপনার সমস্ত ভাষা বোঝেন, এমনকি যদি আপনি মুখে প্রকাশ নাও করতে পারেন তো আপনার অন্তরের প্রভাব জানেন না। সেখানে উকিল ধরা হয় এই জন্য যে আপনি অন্যায় করেছেন, অথচ অন্যায় থেকে বাঁচার জন্য আপনি উকিল হচ্ছেন। তার মানে আপনি অন্যায় থেকে পালানোর জন্য বা অন্যায়ের শাস্তি নেবেন না এই জন্য আপনি উকিল হলেন। দিয়ে উকিল সাহেব 9কে 6 6কে 9 করে কি করলো? আপনাকে নির্দোষ করে দিল, যার ফলে আপনি দুনিয়া কোর্টে জিতে যান, যদিও আপনি অপরাধী। কিয়ামতের কোর্টে এইরকম গল্প চলবে? এক গল্প বলবো, গল্প। এক মহাজন, এক চাষি এক মহাজনের কাছ থেকে 500 টাকা গাড়ি নিয়েছিল। প্রথমে আগামী বছর শোধ করবো, ধান মধ্যে শোধ করবো, করতে করতে শোধ করতে পারেনি, এদিকে সুদ হয়ে গেছে, আর সে বেচাতে দিতেই পারে না। শেষকালে সে করলো কি? কেস করলো। কেস করে এই মামলা কোথায় গেল? কোর্টে গেল। বেচারা চাষি তো খুব মুশকিলে পড়লো, কোর্টে গেল। এবার তো তার আদায় করে তাকে জেল খাটতে হবে। এ তখন করলো কি? লোকের পরামর্শ নিয়ে বললো কি উকিল ধরো। উকিল ধরলে পরে তোমাকে এই ঋণ থেকে একদম মুক্ত করে দেবে, আপনি মকুব হয়ে যাবে। বেচারি উকিল ধরলো। উকিল বলল ঠিক আছে, আমি তোমাকে কিয়ামতের কোর্টে বাঁচিয়ে দেবো, কিন্তু শর্ত আমার তো ফিস দিতে হবে। হ্যাঁ, ফিস দিতেই হবে। তার কাজ করো, কোর্টে যখন হাকিম তোমাকে কিছু জিজ্ঞাসা করবে কিংবা অপরপক্ষের প্রতিপক্ষের মুখে যখন তোমাকে জিজ্ঞাসা করবে, তখন তুমি কি বলবে? আর কিছু বলবে না, খবরদার আর কিছু বলবে না। তুমি যেন আর কিছুই জানো না, কি বলবে? ঠিক আছে। কেস চলে এলো কোর্টে। এদিকে মহাজন, ওদিকে চাষি। চাষিকে প্রশ্ন করা হয়, যে কোনো প্রশ্ন করা হয়, প্রশ্নের উত্তরে কি বলে? উকিল শিখিয়ে দিয়েছে। হাকিম জিজ্ঞাসা করে বলবে, উকিল জিজ্ঞাসা করে বলবে। নিজের পক্ষে উকিল বলল, মহামান্য বিচারপতি, এই লোক পাগল, আসলে এই লোক কারো কাছ থেকে বাবুর কাছ থেকে ঋণ করতে পারে না, এবার কথা ঋণ নেয়নি। হাকিম কি
করলো, কেস ডিসমিস করলো, সত্যি দলিল নেই, এই লোককে বিরোধী হবে, বেচারি মহাজন ফেসে গেল। আর এই উকিল চাকরিকে দিয়ে দিল। কোর্টের বাইরে এসে উকিল তখন চাকরিকে বলছে, কি হয়ে তুমি তো জিতে গেলে, তোমার টাকা মকুব হয়ে গেলে, এবার আমার ফিসটা দাও। বলছে আমি তোমাকে ব্যাগ শিক্ষা দাও, তুমি উল্টি আমার ব্যাগ করছো। বেচারি উকিলও তার ফিস পেল না। এই গল্পটা কেন বললাম, যে আমাদের দুনিয়ার মধ্যে যে বিচারগুলো হয় ঠিক 9 কে 6, এদিকে 6 দিবেন, এদিকে দ্বিগুণ কি হয়ে যাবে, 9 হয়ে যাবে। সমস্ত রকমের জাল জায়গাতে যুদ্ধই সবকিছু আমাদের করে হয়কে 9কে হয় করার চেষ্টা করা হয় এবং হয়, দোষীকে নির্দোষকে দোষী সাব্যস্ত করা হয়। এই দুনিয়ার কোর্টে এইরকম বিচার কাল কিয়ামতের দিনে চলবে না, চলবে না। আরেকটা উদাহরণ, দুজন মাঝে আপনি আর আমি দোকানে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ করে আপনি আর চায়ের গ্লাসটা আমার গায়ে ফেলে দিলেন, আমার ভালো ছিল, ভালো জামা ছিল, আমার খারাপ করে দিলেন। আমার রাগ সরতে না হলে আপনার বারবার থাকো, আর সেও সরতে হতে না আপনি আমাদের থাকো। এই খাবার কাপড়ি হতে হতে, চোরাচুরি হতে হতে, অঙ্গাঙ্গি হতে হতে বিরাট কিছু হয়ে গেল, ফাটাফাটি হয়ে গিয়ে কোথায় গেল, কোর্টে গেল। যে হাকিম সে সিভিল দেশে বসে আমাদের ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, আর তার কাছেই কেস ফাইল হয়েছে। যখন হাকিম বিচারে বসবে এবং তাদের উভয় পক্ষের উকিল, আমার পক্ষের উকিল এবং আপনার পক্ষের উকিল, যখন কেস যারা অমক করবে, কেসকে সাজিয়ে না অমক করে কথা পেশ করবে, হাকিমকে শোনাবে, হাকিম উকিলের কথা নেবে নাকি নিজের চোখে দেখা ঘটনা যেটা সে নিজের চোখে দেখা ঘটনা অনুযায়ী বিচার করবে? যে আল্লাহ তাআলা আপনার পাপ করা, আপনার অন্যায় অত্যাচার করা নিজের চোখের সামনে সব কিছু দেখছেন, পুঙ্খানুপুঙ্খ রূপ দেখছেন, সেই আল্লাহর সামনে ওকালতি করে কিছু হবে না। এগুলো বোকামি। খবরদার আল্লাহকে এত ছোট মনে করেন না যে আল্লাহ তাআলা দরবারে উকিলের দরকার আছে, এটা আল্লাহর ছোট করা হচ্ছে, আল্লাহকে ছোট মনে করা হচ্ছে, এত নিয়ম। খবরদার আপনি আল্লাহ তাআলাকে ছোট মনে করেন না, যে আল্লাহ ছোট মনে করেন তাহলে মুশরিক হয়ে যাবেন। আল্লাহ তাআলা দরবারে উকিল লাগে না। সালামাকে থাকে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব, যখন তো বান্দা ডাকবে তখন আল্লাহ কি হিবে সরাসরি আল্লাহকে ডাকতে হবে। কোন মাধ্যম ওসিলা কিছু নেই। ওসিলা যদি আসবে, হুজুর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওসিলা ধরতে, কোথায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি ওয়াসিলা, ওসিলা ধরতে বলেছেন। ওসিলা শব্দটা বাংলা না বলেন, আমাদের বাংলাদেশে বাংলাতে বলে আরবিতে যাওয়া বেশি বুঝেন, আল্লাহ রাসূল তার সাহাবারা বেশি বলেন না, আমরা আপনাদের চ্যানেলে সাহাবারা কি ব্যাখ্যা করেছেন, তাফসীরকাররা মুফাসসিররা ব্যাখ্যা ওসিলা ব্যাখ্যা কি করেছেন? ইবাদের সাথে নেক আমল, কোন উকিল, কোন পীর, কোন বুজুর্গকে ধরা না। আল্লাহ নবী নিজেও বলেননি যে ওয়াক্তাবু ইলাইহি ওয়াসিলা, আমার হাতে বাঁচাও কালাম, আমি তোমাকে মাফ করব না। ওসিলা ধরুন, ওসিলা হলো যে ঈমানের সাথে নেক আমল করুন, এই ওসিলাতে আপনি পার পেয়ে যাবেন। আর জেনে রাখবেন যে এই আমলের জোরে আপনি পার পেতে পারেন না যদি আল্লাহর রহমত হয়, আপনি আল্লাহর রহমত থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ নবীকে বললাম আল্লাহ রাসূল আপনি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিও যদি আল্লাহ তাআলা আমার প্রতি দয়া না করেন আমি জান্নাতে যেতে পারবো না। আর এই জন্য ওসিলা বলতে হবে, একটু ওসিলা করুন, কিছু ভালো কাজ করুন, আল্লাহর রহমত আপনি দেখে চলে যাবেন। খবরদার কারো উপরে ভরসা করবেন না, কোন উকিল, কোন ওসিলা আপনাকে পার করতে পারবেন না। যাই হোক, কিয়ামতের দিনে আপনার এই ওসিলা যে সুপারিশকারী কেউ হবে এটা হতে পারে না। আর দ্বিতীয় কথা, যে মুশরিকরা কেন গায়রুল্লাহ ব্যবহার করে, এই জন্য যে তারা ভাবে যে আল্লাহ তাআলা তার নিকটবর্তী হবে, আমাদেরকে আল্লাহ তাআলা নৈকট্য দান করবে, তারা সুপারিশ করে আল্লাহ নৈকট্য দান করবে, এই জন্য তারা ব্যবহার করে। কিন্তু এসব ধারণা ভুল। অতএব হতে পারে না যে কেউ আপনাকে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা নিকটবর্তী করে দেবে আপনার নেক আমল ছাড়া, ঈমান ছাড়া। জেনে রাখবেন বিভিন্ন কাবিরা গোনার মধ্যে ভাইজান কথা বলতে বলতে আপনাদেরকে অনেক কথা বলে ফেলেছি বা অনেক কথা বাকি থেকে গেল। যে বড় বড় শিরক আমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ফরিয়াদের শিরক, যেমন আমাদের দোয়ার শিরক, আনুগত্যের শিরক, অন্ধ অনুকরণের শিরক। আল্লাহ কোথায় আছেন, আল্লাহ সর্বেশ্বরবাদীদের যে আল্লাহ কোথায়
আল্লাহ সবাই মাঝে আছে না আছে, এই ব্যাপারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা একটা বড় নেওয়া দরকার ছিল। বর্ণ আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আপনারা হাত তুলেন। আল্লাহ আছেন সব জায়গায়, এই কথা ঠিক না ভুল? না বলেন ভাই, যারা হাত তুলতে দেন তারা বলেন ভুল। অনেক মানুষ এখানেই আছেন যারা বিশ্বাস করেন আল্লাহ আছেন সব জায়গায়, কিন্তু কথা ভুল। তার মানে হলো যে আল্লাহ, আপনি যেখানে বসে আছেন তার নিচেও আল্লাহ আছে। আপনি যখন সকালবেলা পায়খানা করেন, পায়খানা কোথায় গিয়ে পড়েন? আল্লাহ বলি আল্লাহ সব জায়গায় আছে। দেখুন কোন হুজুর মসজিদে বলে আল্লাহ সব জায়গায় আছে, মানে আল্লাহ দৃষ্টি সব জায়গায় আছে, আল্লাহ সাহায্য সব জায়গায় আছে, আল্লাহ আল্লাহর যে সত্তা সেই সত্তা কোথায় আছে? বলছি পরে। দু নম্বর হলো আল্লাহ আছে মুমিনের হৃদয়ে। কথা ঠিক ভোর কেন না? আল্লাহ তো মুমিনের হৃদয়ে নেই, তাহলে অনেক মুমিনের অনেক আল্লাহ হয়ে যাবে। আপনার হৃদয়ে একটা আল্লাহ, আমার হৃদয়ে একটা না, হুজুর একটাই আল্লাহ, অন্য সবাই হৃদয়ে ঢুকে তা ঠিক না। আল্লাহর হৃদয়ে আল্লাহ আছে মানে, মানুষের মুমিনের হৃদয়ে আল্লাহ আছে মানে আল্লাহ জিকির আছে, আল্লাহ সত্তা না, আল্লাহ স্বয়ং না। 3 নম্বর উত্তর হলো যে আল্লাহ তাআলা আছেন আরশের উপরে, আর রহমানও আলাল আরশিস ইস্তাওয়া। এই এক প্রকারের শিরক এবং বিভিন্ন প্রকারের শিরক আছে, যে শিরক বলতে গেলে আরেকটা দিন আমাকে সময় দেন, ইনশাআল্লাহ আমাদেরকে বলবো। জেনে রাখবেন একটা কবিতা আছে ব্যাপারে, অপূজ্য পূজিত হয় বিশ্বকবি ছাড়া, জ্যেষ্ঠ নরহার সত্য জ্ঞান হারা, চলিছে প্রকাশ্য বিবাহ নিশায়, দিন ও ইমান ত্যাগী ষষ্ঠ বিধাতায়, ঋতু পূজক কেহ শক্তি উপাসক, লোভের পূজারী কেহ ইন্দ্রিয় সেবক, কাছের পূজারী কেহ কেহ পাথরে, কবর পূজক কেহ লোভী মানুষে, ইচ্ছার পূজক কেহ আত্মসুখ হয়েছি, বিলাস বেসনা কেহ মত্ত দিবানিশি, সৎ ব্যবসায়ী কেহ নামের পূজক, যশান্বেষী কেহ কেহ প্রাধান্য সাধক, ছবি মূর্তি পূজে কেহ ভক্তি অর্ঘ নামে, জল ও জীবের পূজে কেহ সভয়ে জ্ঞানে, দেশের পূজক কেহ দেশ নায়কে, কেহ পূজে প্রাণ ভয়ে যুক্তি অপরে। এইভাবে অনেক শিরক আছে, যা বলার দরকার ছিল কিন্তু সময় নেই। আর আরেকটা শিরকের কথা বলি, সেটা হলো ছোট শিরক। ছোট শিরক কেমন? যেমন ছোট শিরকের উদাহরণ কি? তাবিজ বানা কি শিরক, ছোট শিরক। কিন্তু যদি বিশ্বাস করেন যে তাবিজের পরেই আমার কাছে জিন আসবে না, তাবিজের আমাকে কবুল করবে, তাহলে কি শিরক হয়ে যাবে? বড় শিরক। তাবিজ বানা কি শিরক, এ সম্পর্কে কথা ছিল কিন্তু সময় নেই। তারপরে লোক দেখানোর জন্য নামাজ। মনে করুন আপনি বাংলাদেশ থেকে গেলেন, নামাজ পড়েন, আপনার কাপিল বললো মাশাআল্লাহ মোহাম্মদ আপনার ফিলাফিন করে নেসবা ফিসালি, মা ফিসালি, তাই ফিসালি আর খামসি রিয়াল রাতে জিয়াদা। মাশাআল্লাহ, কি অসুবিধা কি আছে? নামাজে পড়বো 50,000 বেশি পাবো, যে 50,000 বেশি না হলে নামাজ পড়তে শুরু করে দিবে। ফরফিন দিয়ে আছে নামাজটা কার জন্য হলো? 50,000 এর জন্য। এই হলো লোক দেখানোর নামাজ। এই নামাজ কাজ লাগবে, কাজে লাগবে, কাজ লাগবে না, এটা হলো রিয়া, লোক দেখানি। এটা ছোট শিরক। যদি আপনি নামাজ আল্লাহর জন্য করেন, যখনই অন্য মানুষের নিয়ত আপনার ভেতরে চলে আসে, নামাজ পড়ছেন মসজিদে, এই হুজুর আসছে, আর তখন আপনি নামাজটাকে হাতটাকে এইভাবে ছিলেন, যখন একটা হুজুর আসছে এরকম দিয়ে বলবে হুজুর, আর সুন্দর করে করতে লাগলেন, কি হয়ে গেল? নামাজ আপনি পড়ছেন কার জন্য? আল্লাহর জন্য, কিন্তু হুজুরের মাধ্যমে ঢুকে গেলেন, কি হয়ে গেল? রিয়া হয়ে গেল, শিরক হয়ে গেল, ছোট শিরক। আল্লাহুম্মা আমিন। যদি শিরক পাই ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে পাকা মুসলমান করুন। এই দেশে এসেছেন, যে দেশে এসেছেন, এই দেশে সুযোগের সদ ব্যবহার করুন, সময়কে ব্যবহার করুন, তাওহীদের জ্ঞান নেন, শিরক মুক্ত হন এবং বাড়িতে চিঠি লিখুন। তবে একটা বলে রাখি, মারামারি করবেন না, মারামারি করবেন না, ধীরে সুস্থে ধীরে 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 মানুষকে বোঝান, হিকমতের সাথে মানুষকে বোঝান, শিরক মুক্ত পরিবেশ তৈরি করুন। ইনশাআল্লাহ আমাদের লাভ হবে, ইনশাআল্লাহ আমাদের জয় হবে, ইনশাআল্লাহ আমরা নিরাপত্তা লাভ করবো এই দুনিয়ায় এবং সে দুনিয়ায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।